নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে সুজি ও শীতের সবজি দিয়ে দারুণ একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা বানানো একেবারে সহজ। খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতে লাগে দারুণ। এটা আপনারা সস দিয়েও খেতে পারেন, আবার চা কফির সঙ্গেও খেতে পারবেন। এত সুন্দর একটা নাস্তা। তো আজকের রেসিপি পুরোটা দেখুন, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো শীতের সবজি দিয়ে নাস্তা বানানোর জন্য এখানে আমি আলু, গাজর, ফুলকপি, টমেটো আর ধনেপাতা একসঙ্গে কেটে নিয়েছি। দেখুন এরকম ছোট ছোট করে সব কিছু আমি কেটে নিয়েছি। প্রথমেই আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দেব হাফ চামচ গোটা জিরে, এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আর এই সবজিগুলো আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গাজর আর ফুলকপি দেবো হাফ চামচ নুন, এবারে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, চাপা খুলে দেবো। মাঝখানে একবার চাপা খুলে নাড়িয়ে দিয়েছিলাম আর দেখুন সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ছোট ছোট করে কাটা আছে, তাই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সবজিগুলোর মধ্যে দেব কুচিয়ে রাখা টমেটো আর ধনেপাতা কুচি। দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি ধনে, জিরে, মুড়ি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দেব একটুখানি গরম মশলার গুঁড়ো। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট আমি এইভাবে রান্না করে নেব। 3 মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি। আর খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে নিতে হবে, তাহলে কিন্তু পুর ভরাতে খুব সুবিধা হবে। পুর তৈরি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দেব এই বাটি 1.5 বাটি জল। জলের মধ্যে দেব 1 চামচ লবণ, কিছুটা শুকনো লঙ্কা কুচি আর দেব ধনেপাতা কুচি। জল হালকা গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এবারে আমি 1 হাত দিয়ে সুজি দেব আর 1 হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি ওই একই বাটির 1 বাটি সুজি নিয়েছি। আর এইভাবে সুজি দিলে সুজির মধ্যে কোনো গুটলি থাকবে না, খুব ভালোভাবে মেশানো যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি আর 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন এইরকম একটা ডো তৈরি হয়ে গেছে। আর এই সময় উনুনের আঁচ কিন্তু একেবারেই হালকা রাখতে হবে। এবারে আমি এর মধ্যে দেব 2 চামচ সাদা তেল। আবারও ভালো করে মিশিয়ে নেব। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি এবারে নামিয়ে নেব আর হাত ছোঁয়া ঠান্ডা করে নেব। হাত ছোঁয়া ঠান্ডা করে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আমি একটু ভালো করে মেখে নেব। আর
আর এখানে আমি শুকনো লঙ্কা কুচি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন। শুকনো লঙ্কা কুচিগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছে, তাই দেখুন সুজি থেকে ছেড়ে যাচ্ছে, একটু ছোট্ট করে কাটতে হবে। একটু ভালো করে মেখে নিয়েছি, এবারে আমি এইখান থেকে অল্প করে নিয়ে নেব আর গোল করে নেব। একটু গোল করে নিয়েছি, এইভাবে একটু চ্যাপ্টা করে নেব আর একটু বাটি মতো করে নেব এইভাবে। এর মধ্যে এবারে আমি পুর ভরে নেব। মুখটা ভালো করে বন্ধ করে নেব। আর একটু চ্যাপ্টা করে নেব এইভাবে। দেখুন একটা বানিয়ে নিয়েছি, সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আবারও একটা বানানো দেখাচ্ছি। একটুখানি নিয়েছি আর এইভাবে গোল করে নেব, একটু চ্যাপ্টা করে নেব আর বাটি মতো করে নেব। এর মধ্যে আমি পুর ভরে দেব। এবারে আমি মুখটা ভালো করে বন্ধ করে দেব। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি, এখন এইগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, আজকের নাস্তাগুলো আমি নিরামিষ বানাচ্ছি, তাই এর মধ্যে আমি পেঁয়াজ দিইনি। আপনারা চাইলে কিন্তু এই পুরের মধ্যে পেঁয়াজ দিতে পারেন। আবারও উনুন ধরিয়ে কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি কিছুটা তেল। এবারে আমি নাস্তাগুলো ভেজে নেব। তেল খুব ভালো করেই গরম করে নিয়েছি। এক পাশ আমি 2 মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব। এক পাশ 2 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি, এবারে উল্টে দেব। এবারে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইগুলোকে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে বেশ লাল করেই ভেজে নিয়েছি, এবারে আমি নাস্তাগুলো তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে দেখতে আর কত সুন্দর মুচমুচে হয়েছে। শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন ওপরটা কতটা মুচমুচে হয়েছে। আর ভেতরটা দেখুন, দারুণ হয়েছে, দারুণ। একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ মুচমুচে হয়েছে আর খেতেও দারুণ লাগছে। এগুলো আপনারা সস দিয়েও খেতে পারেন,
আবার চা কফির সঙ্গেও খেতে পারেন। এতটা সুন্দর একটা নাস্তা, আর এটা বাচ্চা বড় সবাই খুব খুশি মনে খেয়ে নেবে। আর এগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আর যদি এগুলো আপনারা ভাজতে না চান তাহলে একটুখানি ভাপে বসিয়ে দেবেন, তাহলেও খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অসাধারণ হয়েছে।